সাইবার ইতিমধ্যে আমাদের অঞ্চলে একটাই প্রবলেম অ্যাকাউন্টের। সাইবার সাইবার নিয়ে বহুত মানুষের অ্যাকাউন্ট নিয়ে বহুত হারাহাসি হতে চলছে। কেননা এই সাইবারে যারা অ্যাকাউন্ট ইউপিআই চালায়, ফোনপে, গুগল পে, এদের তার মানে লেনদেনের বহুত অসুবিধা হয়, মানে লেনদেন হয় না। সেই জন্য বহুত মানুষের কষ্টতে ভুগতেছে এই অ্যাকাউন্ট নিয়ে। আরো নতুন করে যদি কোনো ধরনের কোনো আমাদের এই দক্ষিণ পাড়ের মানুষ অ্যাকাউন্ট করতে যায় ধুবড়ি স্টেট ব্যাংকে বা এলাহাবাদ ব্যাংকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয় না। এই সমগ্র কথা নিয়ে আজকে আলোচনা করার জন্য ধুবড়ী জেলা আদালতের অধিবক্তা মোসাদ্দিক আরিফকে আমি আমন্ত্রণ করে আনছি। তো মোসাদ্দিক আরিফ আমার সঙ্গে আছে ইতিমধ্যে। মোসাদ্দিক আরিফ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেননা ইতিমধ্যে আমাদের অঞ্চলে অ্যাকাউন্টের এত প্রবলেম, অ্যাকাউন্ট গুলার তার মানে সাইবার লাগে। আসলে তার মানে সাইবার গুলা লাগে কিরকম করে? সাইবার মানে এগুলা লাগে বহুত কারণ আছে। আচ্ছা। এগুলা সাইবার লাগার জন্য মূল কারণগুলো হলো যে সাইবার লাগার মানে মূল কারণগুলা যেমনি আপনার যে এই আমরা এটিএম এর যেটা আচ্ছা। পাসওয়ার্ডটা দেই, কেউ পুশ করলো দিয়ে দিলাম, বা আমগো ব্যাংকের থেকে কত সময় প্রিটেন্ড করা হয় যে আমি এসবিআই থেকে ফোন করছি, বা এইচডিএফসি ব্যাংকের থেকে ফোন করছি, বা কানাড়া ব্যাংকের থেকে ফোন করছি, যে আমি ব্যাংকের অমুক ম্যানেজার বা অমুক অফিসিয়াল আর কি, যে কোনো অফিসিয়াল বোঝায় বুঝে ফোন করে যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা লাগে। তো 2 দিন টাইম আছে, মানে 48 আওয়ার্স টাইম আছে, নইলে আপনার অ্যাকাউন্ট ফ্রোজ হয়ে যাবো। যখনই আপনি ফ্রোজের কথা শুনবেন তখন তো আপনি ডরে যাবেন। তো ওই টাইমে আপনার কি হবো যে তখন আপনি কি করবেন, যখন অফিসে থেকে ফোন করবো, অ্যাসামিজ দেয়া করবো বা হিন্দি দেয়া করবো বা ইংরেজি দেয়া করবো সুন্দর ভাষায়। যারা স্ক্যামার আছে বহুত চালা করা, আচ্ছা। মানে ওরা এগুলা ট্রেন করা থাকে যে কিরম করে মানুষকে ম্যানিপুলেট করা লাগে, কিরম করে মানুষকে আতঙ্ক করা লাগে। তখন ওরা ফোন করে ওরা আপনাকে পুশ করবো যে আপনার এরম এরম হয়েছে, আপনার কি হয়েছে জমা দেন নাই, আপনার অ্যাকাউন্টটা ফ্রোজ হয়ে যাবে উইদিন 48 আওয়ার্স বা 24 আওয়ার্স। তখন আপনি তো ডরে যাবেন যে অ্যাকাউন্টে আমার এত টাকা আছে, অত টাকা আছে, এই অ্যাকাউন্টে আমার এটা করা লাগে, ওটা তো করা লাগে, আমার অরুণোদয়ের টাকা ঢুকে, জব কার্ডের টাকা ঢুকে, বা আমার স্যালারি অ্যাকাউন্টে দেয়। তখন যে স্যার তাহলে আমি কি করা হারি, তখন আপনি ওন দিকে পুশ করবো যে আপনার অ্যাকাউন্টের সিভিভি নাম্বার কত, নয় আপনার পুশ করবো যে আপনার এটিএম এর পিন নাম্বার কত, আর নয় আপনি পুশ করবো যে আপনার এসএমএস গেছে, ওই ওটিপিটা আমাকে পাঠান। যে কোনো এক প্রসেসে আপনার করা লাগবে, করবো যে আপনার অ্যাকাউন্ট নিয়ে নিব। যখনই আপনি পাসওয়ার্ডটা দিলেন মানে আপনার হ্যাক, অ্যাকাউন্ট হ্যাক। তারপরে আরো জন্য আছে সাইবার লাগে, বা ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করব, অন্য অন্য ট্রানজাকশন করব, যেটাতে আপনি সাইবার ক্রাইম পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা। তারপরে আসেন যেমনি এই যে আমরা প্লে স্টোর ছাড়া মোবাইলে বহুত বহুত অ্যাপ ইনস্টল করি না, না ওই অ্যাপ যে ইনস্টল করি ওন থেকে কিন্তু থাকে যে এটা হার্মফুল অ্যাপ, ওনে কিন্তু ওয়ার্নিং দেওয়া থাকে, ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হোক বা থেকে হোক, প্লে স্টোরের থেকে হোক, যে এটা হার্মফুল অ্যাপ, এটার থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন বা যাইতে পারে। তারপরেও আমরা কি করি, আমি পার্সোনাল প্লেজার বা পার্সোনাল গেম বা বিভিন্ন কারণে আমরা অ্যাপটা ইনস্টল করি। যখনই ইনস্টল করি তখন আমাকে কি হয় যে ওই ম্যালওয়্যার লাগে যায়, মানে ওটা আপনার কি হয়, ওটা যে কম্প্রোমাইজ হয়ে যায় আপনার ফোনটা। আপনার ফোনটা যখন কম্প্রোমাইজ হলো তার মানে কি, আপনার ফোনের ভিতরে এটিএম এর পাসওয়ার্ড লিখছেন, নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড লিখছেন, ফোন পের পাসওয়ার্ড আছে বা গুগল পের পাসওয়ার্ড আছে, এই বস্তুগুলো যে থাকে এই সব বস্তুগুলো কম্প্রোমাইজ হয়ে যায়। আর ওটা দিয়ে যখন খারাপভাবে ট্রানজাকশন হয় তখনই আপনার সাইবার ক্রাইমে পড়বেন, বা আপনার এই যে অ্যাকাউন্ট ফ্রোজ হবে। সাইবার দ্বারা মানে আসলে এটা মানে এই অন্য আরো অন্য কোনো ধরনের কোনো টাকা লেনদেন বা কোনো অন্য গেম সেম খেলালে সাইবার লাগে নাকি? 100%। আপনি যেটাই আপনার কোনো ওইরকম কোনো ট্রানজাকশন আছে এইটা আপনার লিমিটের বাইরে, আপনার একটা লিমিট দেওয়া আছে অ্যাকাউন্টের, প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু একটা লিমিট থাকে, এটা 2 লাখ আছে, এটা 6 লাখ আছে, এটা 10, এটা 1 করোড় পর্যন্ত আছে, 10 করোড়ও আছে। ওগুলা
বুঝা সেভিং অ্যাকাউন্ট বুঝা বা সিএসপি অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্ট আছে, এই যে কারেন্ট অ্যাকাউন্ট আছে যেগুলা বিজনেসের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট বুঝা আপনার আছে, আপনার লিমিটের বাইরে, মানে ডাউটফুল জায়গায় আপনি যখনই ট্রানজেক্ট করবেন তখন আপনার গ্যারান্টি সাইবার লাগবে। আর একটা বস্তু কি, এই যে বর্তমান টাইমে আচ্ছা। আমি বলছি এই যে পোলাপান গুলা সবই না, বিশেষ কিছু পোলাপান কিছু মান আছে, হ্যাঁ কিছু পোলাপান আছে যেগুলা কি করে গেম খেলায়। গেম খেলায়, অবৈধ গেম। হ্যাঁ অবৈধ গেম। মানে অবৈধ মানে কি, আপনার জুয়া খেলাইলেই তো অবৈধ, হয় না? হ্যাঁ, ওটা তো হয়। তো ওই গেমগুলা যে খেলায়, ওই গেমগুলায় কি করে ট্রানজেকশন যে হয়, ওটা বেশিরভাগ ট্রানজেকশন আপনার অবৈধ ট্রানজেকশন থাকে। অবৈধ ট্রানজেকশন থাকার পরে সাপোজ লিগেল গেমই খেলাইতেছে, সাপোজ ধরেন যে বিয়ের থেকে 28% ট্যাক্স দিতেছে, প্লে স্টোরে আছে গেমটা, লিগেল লিগেল আপনার গেম খেলাইতেছে। গেম খেলিয়ে আপনি কি করলেন, সাপোজ আমি আর আপনি গেম খেলাইতেছি, আপনি আমার কাছে কি করলেন, 20,000 টাকা হারলেন। আপনি সুন্দর করে কি করবেন, 20,000 টাকা হারছি, টাকাটা আমার উঠান লাগবে। আপনি সুন্দর করে কি করবেন, যে cybercrime.gov.in ওয়েবসাইট দিছে, তো ওয়েবসাইটে যাই হেরে উনি টাইপ করবো cybercrime.gov.in, টাইপ করে হেরে উনি জন্য আপনি এই যে ট্রানজেকশনটার স্ক্রিনশট বা রেকর্ডিং ওগুলা দিব, প্লাস ওগুলো উনি ফর্ম টর্ম আসবো, উনি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যে আমার এই টাকাটা ফ্রড হয়েছে, যখনই ফ্রড হয়েছে তখন আপনার কি হবো, আপনার অ্যাকাউন্টটা হোল্ড করবো, অর্ডার আসবো। আর নয় কত মানুষ কি করবো, যে অতটুক যদি না বুঝে তাহলে আপনার কি করবো, যেমনি 1930 সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার, 1930-এ কল করে হেরাও আপনার বিরুদ্ধে মানে কি কমপ্লেন দেখাবো যে আপনার আপনি এই অ্যাকাউন্টের হাতে আপনি এই ফ্রড করছেন, তার ফলে আপনার কি হবো, আপনার অ্যাকাউন্টটা ফ্রোজ হবো। বা কত মানুষ কি করে, ডাইরেক্ট থানায় যায় এফআইআর দেয়, থানায় যায় এফআইআর দেওয়া চলে। কিন্তু এই বস্তুটা ওই দিন শর্ট টাইমে করে, যার ফলে এই যে গেমের থেকে দেখেন, গেম খেলাইছেন, গেমের থেকে আপনি টাকা দিচ্ছেন, তারপরে ওই টাকাটার উপরে আপনার কি করার ফ্রড লাগাইছে। এখন কবেন যে আমি তো গেমও খেলাই নাই, কিছুই খেলাই নাই, আমার টাকা করে ফ্রড লাগলো বা হোল্ড হইলো বা সাইবার লাগলো, মূল কথা এটা। হয়নি না এই কথাটা, যে আপনি গেম খেলার নাই কিন্তু আপনি লাগছে। এগুলা আপনার কি হবো, এগুলা লেয়ার আছে। সাপোজ এই যে আমরা দুইজন জ্বালাপ করলাম, যে এ 20,000 টাকা আমার কাছে আসছে, এ কি করছে, 2 দিন পরে এফআইআরটা দিছে বা কমপ্লেনটা দিছে বা 1930-তে যাই হেরে ফোন করে কল করে কমপ্লেন দিছে। তো এই জায়গা যখন আপনার কমপ্লেনটা দেয়, এই 2 দিনে আমার যে 20,000 টাকাটা আমি যে এন থেকে লাভ করলাম, আমি এই টাকাটা আমি কি করুন, অমুক দোকানে খরচ খাইছি, প্রতি এবার ওই দোকান থেকে মাল আনছে, বা অমুকে আমি কত দিছি, বা অমুকে আমার পাইতো, ওই টাকাটাই কি করছে, অরণে গেছে, তারপর অরণ থেকে অরণে গেছে, অরণ থেকে অরণে গেছে, এমনি করে লেয়ার 10 পর্যন্তও লাগে মানুষের। শুনেন না যে আপনার সাইকেল লাগছে, কত লেয়ার, কত রে, ওই লেয়ার বলে 3, লেয়ার বলে 5, লেয়ার বলে 6। এই এমনি কারণে আপনি গেমও খেলার নাই, কিছুই করেন নাই, কিন্তু আপনার নামে সাইবার ক্রাইমে কেস হয়েছে বা আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে। এই কারণে আপনার বিশেষ করে আমি গোয়েন্দা যে অ্যাকাউন্টগুলো এই ফ্রোজেন হয়েছে বা সাইবার লাগছে, এটাই মূল কারণ। এটা মানে থেকে একজনের দোষ করছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? এক নম্বর তো যদি আপনার অ্যাকাউন্ট ফ্রোজ হয়, ফ্রোজ হলে আপনার ব্যাকের আগে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করা লাগবে। ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার যে কি হয়েছে না হয়েছে ডিটেলস নিয়ে অ্যাকনোলেজমেন্ট নাম্বার নেওয়া লাগবে। যদি ব্যাংকে যদি পারে, যদি ছোট মোটো বস্তু ওইরকম কোনো হয় তাহলে ব্যাংকে সারা দেবে। যদি ব্যাংকে সারা না দেয়, আপনি তাড়াতাড়ি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে সবার আগে আপনি ক্রিমিনাল লয়ার একটা কি করা লাগবে, যোগাযোগ করা লাগবে। ক্রিমিনাল লয়ারে যেভাবে আপনার প্রসেস করে দেয়, ওইভাবে কাম করা লাগবে। আর যদি ক্রিমিনাল লয়ার দেখে যে আপনার নামে খালি ফ্রোজি হয়েছে, ওটা তো আলাদা বস্তু। যদি আপনার সাইবার ক্রাইম হয়ে গেছে, আপনার নামে অলরেডি এফআইআর হয়েছে, তাহলে আপনার সুন্দর করে উনি কি করবো, ব্যাকের আগে উকিলটা আপনার অ্যান্টিসেপ্টিক বেল করাবো। যেহেতু কেস হয়েছে মানে কি আপনি একটা অ্যাকিউজ,
তো আপনার নামে সুন্দর করে এন্টিসেপ্টিক বেল পিটিশন করবো, বেল করিয়ে তারপর বাকি প্রসেস আপনার ক্রিমিনাল লয়ারই দেখবে। হয়তো বহুতে জানে না যে তার মানে হয়তো সাইবার লাগছে আমার, যদি হয়তো জানে না, যদি হয়তো আপনার যে প্রসেসের কথা কইলেন এই প্রসেসে না যায়, হয়তো না জানে অমনি থাকলো, ওটার লাস্ট না পর্যায়ে যাই না অমনি থাকলো মানে কি, এই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিলেন না, যে এই ইয়ের থেকে তামিলনাড়ু থেকে পুলিশ আছে আসে বহুত জায়গায়, এই যে ইসে আসাম মেঘালয় বর্ডার এরিয়া। মেঘালয় বর্ডার এরিয়াতে কয়দিন আগে শুনছিলেন না, ওরা 3 দিন থেকে মানে মানুষগুলা উঠিয়ে নিয়ে গেছে, শুনছিলেন না? হ্যাঁ দেখেন, আপনার যদি সাইবার লাগছে, সাইবার লাগার পরে আপনি কোনো যোগাযোগ করেন নাই, ওইরকম ভাবে বসে আছেন, এটা সবচেয়ে আপনার জন্য ঘাতক বিষয়। মানে আপনার একটা টাইম হবো যেটা যখনই চার্জ করাবো, মানে চার্জশিট দিব থানার থেকে, তখন আপনার নামে কি হবো, ওয়ারেন্ট হবো। ওয়ারেন্ট হইলে আপনি পুলিশে যে জায়গায় ওয়ারেন্ট হইবে, সাপোজ কাশ্মীরে হয়েছে বা দিল্লিতে হয়েছে বা মুম্বাইতে হয়েছে বা গুজরাটে হয়েছে, আপনি যে জায়গায় থাকেন আপনাকে উঠাবই, আর আপনাকে উঠিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবো। ওর থেকে কি আপনার আগেই প্রিকশন নেওয়া লাগবে এই বস্তুর থেকে। ইতিমধ্যে হ্যাঁ, ইতিমধ্যে বহুতে আর কি ইনফর্ম দেয় বা কয় যে না মানে হয়তো অ্যাকাউন্ট যে হোল্ডার যে মালিক ও জানেই না ওর নামে লোন হয়ে থাকে, এটা কিরকম করে? এইটা মানে কি, এই যে আমগো ইন্দে এই শুনুন না, যে অ্যাকাউন্ট ভাড়া দেয়, গেম খেলায়, হ্যাঁ গেম খেলে কি করে অ্যাকাউন্ট ভাড়া দেয়, বহুতে ভাড়া দেয় আর কি, বহুতে ভাড়া দেয়। আবার খালি অ্যাকাউন্ট দিলে তো হবো না, আপনার সিমও দেওয়া লাগে, সিম দেয়। ওরা কি করে, যখন 2-4 দিন পরে শুনে যে অ্যাকাউন্ট ভাড়া দেওয়াটা খুব ক্ষতি হয়েছে, অ্যাকাউন্ট মানে সিম দেওয়াটা খুব হয়েছে, আশপাশের মানুষ সচেতন মানুষ থাকে, তো তারা কি করে আপনার বুঝায় যে না এটা খুব খারাপ হয়েছে, হয়েছে, তখন রিটার্ন নেয়। তখন ওরা করে কি, এই আগের সিমটা নষ্ট দেখে ওই নাম্বারে নতুন সিম বাই করে। অ্যাকাউন্ট নাম্বার টাম্বার তো আপনার ঠিক আছে, ওটিপি যেটার মধ্যে লাগে ওইটার জন্য তো আপনার এই সিম তো নতুন করে বানাইলো ওই নাম্বারে, তার মানে কি এনে ওটিপি যদি চাই এই অ্যাকাউন্ট আপনার ঘুরিয়ে দিছে, কিন্তু এইটা কিন্তু ওটিপি চাই, তাহলে আপনার সুন্দর করে নতুন সিমে আসবো, এটাতে কয় ডুপ্লিকেট সিম। তো এই ডুপ্লিকেট সিমে ওটিপি আইনে হেরে আপনার দিয়ে গেম টেম খেলিয়ে আপনার দিয়ে না সুন্দর করে লোন নিয়ে, লোন 100% আপনার শোধ না যদি লোন নেওয়া থাকে। আর একটা বস্তু কি, আমরা সবসময় সতর্ক থাকা লাগবো, এই যে আমগুলো আমি যে পটক করে শুনি যে লোন হয়, এই বস্তুটার মধ্যে সতর্ক থাকা লাগবো কি, যে নতুন মানে ওই প্লে স্টোর ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে না যেটা মেলওয়্যার লাগায় আমগো এই ইয়ের মধ্যে, এই ফোনের মধ্যে, বা কোনো ওটিপি সোটিপি দেওয়া যাবো না। এই যে আমরা যে সাপোজ এই ছোট ছোট লোন যে নেয়, এগুলো তো ওটিপি দিয়ে নেয়। এই যে কত মানুষ 5,000, 10,000, 50,000 লোন টোন নেয় না, নতুন নতুন যে অ্যাপ গুলা বাড়াইছে, এই যে কি কি জানি বাজাজ টাজাজ যে আছে, এনে কি অ্যাডই দেয় ওরা, যে 5 মিনিটে লোন নেন, 2 মিনিটে লোন নেন। ওনে আপনার বস্তু কি চায়, যে আপনি খালি পাসওয়ার্ডটা দেন। আর এটার স্পেশাল কারণ কি জানেন, আপনি সবসময় ডকুমেন্ট গুলা কোনো আপনি জেরক্স করবার পারেন, আপনি কি পাবেন, আপনার ডকুমেন্ট ওই রকমই থাকে, ওই ডকুমেন্ট গুলা আপনার বেশি দূর যাওয়ার দেন, আমাকে এই জায়গা দিয়ে লোকাল জায়গা দিয়ে আপনার ওই ডকুমেন্ট গুলা পার পিস হিসাবে বিক্রি হয়। আমার এটা আইডিয়া নাই, আপনার ভোটার আইডি সরি, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট আপনার কিনলে পার্ট একটা সেট হিসাবে বিক্রি হয়, পার সেট 500 টাকা, 1000 টাকা করে পর্যন্ত বিক্রি হয়। আর এই বস্তুগুলো নিয়ে কি করে, স্ক্যাম করে। আপনি যখন এভরি ইনফরমেশন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এভরিথিং আপনার কাছে আছে, খালি ওটিপি হে লাগে, ওটিপি আপনি যে কোনো হালাতে নিব, নিয়ে ওই যে আপনি সুন্দর করে আপনার নামে লোন হয়েছে, আপনার সাইবার ক্রাইম লাগছে, আপনার অ্যাকাউন্ট ফ্রোজ হয়েছে, এরকম করে হয়। মোসাদ্দিক আরিফ আমার সঙ্গে এত সময় দেওয়ার জন্য আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময়ে সাইবার সম্পর্কে আরো অধিক তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।